আসসালামু আলাইকুম। লেটকা খিচুড়ি সবারই পছন্দ, সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই। আশা করি আমার এই লেটকা খিচুড়ির রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আমি গরম তেলে দিয়ে দিয়েছি সব গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সবই আছে এবং দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। সব মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব গোটা মশলা। এখানে হলুদ গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সেই সাথে জিরা বাটা দিয়ে দেব। বাটা মশলার মজাই কিন্তু অন্যরকম। সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব গরুর মাংস। এখানে আমি চর্বিসহ মাংস নিয়েছি, যেহেতু খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে মিক্সড করে গরুর মাংস রান্না করলে চর্বিসহ মাংসটা নিলে ভালো হয় এবং খেতেও অনেক মজা হয়। তো মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দেব কষানোর জন্য। প্রায় আধা ঘন্টা পর আমার মাংসটা এরকম কষানো হয়েছে। আমি কষানোর সময় কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, যেহেতু আমি চাল ডাল দিয়ে মাংসটা আবার রান্না করব। তো এখানে আমি চাল ডাল সহ মিক্সড করে রেখেছিলাম, সেই উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে চালের থেকে ডালের পরিমাণটা বেশি হলে খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আমি এখানে চালের পরিমাণ কম দিয়ে ডালের পরিমাণ বেশি দিয়েছি। আমি এখন অল্প কিছুক্ষণ মাংসের সাথে এই চালটাকে ঢেকে কষিয়ে নেব। দেখেন আমার চালটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। এখানে গরম পানি দিলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট রান্না হয়ে যাবে। তো এই গরম পানিটা দিয়ে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এটাকে একটু ঢেকে দেব এবং এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। যেহেতু খিচুড়ি রান্না করেছি, কাঁচামরিচের ফ্লেভারটা থাকলে অনেক ভালো লাগে। তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আমি হচ্ছি খিচুড়ি লাভার মানুষ ভাই। খিচুড়ি হলে আমার আর কিছু লাগে না। এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, একদম পারফেক্ট লেটকা খিচুড়ি হয়ে গেছে। দেখতে একটু পাতলা পাতলা মনে হবে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম পানিটা টেনে নিয়ে একদম লেটকা খিচুড়ির মতো হয়ে যাবে। তো আমার খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। আমি এই যে রান্না করার সাথে সাথেই পরিবেশন করে দিয়েছি টেবিলে, সবাই খাওয়া শুরু করেছে। তো খিচুড়িটা ভীষণ মজার হয়েছিল, গরম গরম খেতে। বৃষ্টি হলে তো কথাই নেই। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।